আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 5, চলো ভোকাবুলারি শিখি, কেরিয়ার গড়ি। আজকে আমরা কথা বলবো 35তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলো দেখা যাক প্রশ্নটি কেমন ছিল। দ্য সিনোনিম ফর ইনিশিয়েটিভ ইজ। ইনিশিয়েটিভ শব্দটির সমর্থবোধক শব্দ নিচের চারটি অপশনের মধ্যে কোনটি? অ্যাপাথি, ইন্ডোলেন্স, এন্টারপ্রাইজ অর অ্যাক্টিভিটি। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি ইনিশিয়েটিভের সিনোনিম হতে পারে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো ইনিশিয়েটিভ শব্দটির অর্থ সম্পর্কে আগে আমরা ধারণা নিয়ে নিই। ইনিশিয়েটিভ শব্দটি ইংরেজি ব্যাকরণে সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়। ইনিশিয়েটিভ বলতে বোঝায় কোনো কাজ শুরু করার প্রাথমিক পদক্ষেপ, মানে কোনো কাজ শুরু করার প্রথম যে প্রস্তুতি বা পদক্ষেপ বা উদ্যোগ, এটাকেই ইনিশিয়েটিভ বলা হয়। বাংলা অর্থ দাঁড়ালো উদ্যোগ বা পদক্ষেপ। চলো অপশনগুলোর অর্থ সম্পর্কে আমরা ধারণা নিই। অ্যাপাথি, প্রথম যে অপশনটি ছিল অ্যাপাথি। অ্যাপাথি শব্দের বাংলা মিনিং হচ্ছে উদাসীনতা বা অনাসক্তি। সংক্ষিপ্ত অর্থ, যখন কেউ কোনো বিষয়ে উদাসীন থাকে তাকে অ্যাপাথি বলা হয়। দ্বিতীয় নম্বর অপশনটি হচ্ছে ইন্ডোলেন্স, যার অর্থ হচ্ছে অলসতা বা কর্মবিমুখতা। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এক এক মানসিক বা শারীরিক অবস্থা যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করতে চায় না। মূল কথা হচ্ছে অলসতা বা কর্মবিমুখতা বোঝাতে ইন্ডোলেন্স শব্দটি ব্যবহৃত হয়। এন্টারপ্রাইজ তৃতীয় অপশন ছিল। এখানে তার অর্থ হচ্ছে উদ্যোগ বা সাহসী কাজ বা উদ্যমের সাথে কোনো কিছু করা। আমরা এন্টারপ্রাইজ শব্দটিকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগ হতে দেখি, যেমন মা এন্টারপ্রাইজ। এরকম করে আমরা এন্টারপ্রাইজ শব্দটিকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথেও যোগ করতে দেখি। সংক্ষিপ্ত অর্থ কি? এন্টারপ্রাইজ বলতে বোঝায় নতুন কিছু শুরু করার সাহস, উদ্যম বা দায়িত্ব নেওয়ার মানসিকতা। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর পরে আমরা দায়িত্ব নেওয়ার মানসিকতা দেখাই, সেহেতু এন্টারপ্রাইজ শব্দটিকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগ যোগ করা হয়। এবার আমরা চতুর্থ অপশনটি সম্পর্কে একটু ধারণা নেই। অ্যাক্টিভিটি, যার অর্থ হচ্ছে কার্যকলাপ বা কাজ। সংক্ষিপ্ত অর্থ যদি আমরা বলি, অ্যাক্টিভিটি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে পরিচালিত কাজ, চলাফেরা বা কর্মকাণ্ড। কোনো বিষয়কে লক্ষ্য করে কোনো কাজ পরিচালনা করাকেই মূলত অ্যাক্টিভিটি বলা হয়। এবার চলেন আমরা প্রশ্নটি দেখে নিই। দ্য সিনোনিম ফর ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ বা পদক্ষেপ। আর অপশন চারটি যদি আমরা বিবেচনা করি, অ্যাপাথি উদাসীনতা বা অনাসক্তি, ইন্ডোলেন্স অলসতা বা কর্মবিমুখতা, এন্টারপ্রাইজ উদ্যোগ বা সাহসী কাজ, অ্যাক্টিভিটি কার্যকলাপ বা কাজ। এখন অপশন চারটি বিবেচনায় আমরা দেখতেছি ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ বা পদক্ষেপ, আর তার সিনোনিম হওয়ার যোগ্য হচ্ছে এন্টারপ্রাইজ উদ্যোগ বা সাহসী কাজ। আমরা এই বিষয়টি কনফার্ম হয়ে গেলাম। এবার চলেন ইনিশিয়েটিভের কিছু সিনোনিম ওয়ার্ড দেখে নেওয়া যাক। এন্টারপ্রাইজ সাহসী বা উদ্যোগ, বেগিনিং শুরু করা, অ্যাকশন কার্যক্রম বা পদক্ষেপ, ড্রাইভ আগ্রহ ও উদ্যম, ইনোভেশন নতুন চিন্তা বা কাজ শুরু করা। এবার ইনিশিয়েটিভের কিছু অ্যান্টোনিম আমরা দেখে নিই। ইনঅ্যাকশন নিষ্ক্রিয়তা, লেজিনেস অলসতা, ইনডিফারেন্স উদাসীনতা, হেজিটেশন দ্বিধা, প্রোক্রেস্টিনেশন কাজে দেরি করা বা টালবাহানা করা। ওকে, তাহলে আমরা মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম দেখে নিলাম। এবার চলেন ইনিশিয়েটিভ নিয়ে একটা বাক্য দেখা যাক। She showed great initiative by organizing the community cleanup. She showed great initiative, সে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ দেখিয়েছে বা মহান উদ্যোগ দেখিয়েছে বাই অর্গানাইজিং সংগঠিত করার মাধ্যমে দ্য কমিউনিটি ক্লিন আপ, মানে পরিচ্ছন্নতা, সমাজের মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম সংগঠিত করে সে কি করছে? একটা অসাধারণ উদ্যোগ দেখিয়েছে। এবার চলেন আপনি একটা এমসিকিউ সমাধান করেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনিশিয়েটিভ মিন? এই ইনিশিয়েটিভ ওয়ার্ডটা আসলে কোন ধরনের অর্থ প্রকাশ করে? লেজিনেস অ্যান্ড ডিলে, এ ফার্স্ট স্টেপ অর এফোর্ট টু স্টার্ট সামথিং, লেক অফ ইন্টারেস্ট, কমপ্লেনিং অ্যাবাউট প্রবলেমস। উত্তরটি তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। ইংরেজির কোনো টপিকে দুর্বলতা থাকলে কমেন্টে জানান, আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সালামুন আলাইকুম।